ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাই। কেমন ছেলে পছন্দ আপু আপনার? খুবই লয়াল, ইনোসেন্ট, আর অনেক লাভ করবে, কেয়ার করবে, অনেক কেয়ারিং হবে, আর কখনো কষ্ট দিবে না, আমার কখনো কাঁদাবে না আর কি। আচ্ছা আচ্ছা আপু, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বিদেশি বিদেশি, আপনি কি আজও বিদেশি নাকি বাংলাদেশি? মিক্সড। মিক্সড মানে একটু বলেন। আমার আম্মু বরিশাল, হ্যাঁ। আমার আব্বু ইন্ডিয়ান, আসামের, আর আমি হচ্ছে ঢাকায়, মানে ঢাকায় জন্ম, ঢাকায় বড়। আচ্ছা আচ্ছা, আপনার আব্বু আম্মু কি রিলেশন করে বিয়ে করছে? হ্যাঁ। এটা আপনি জানেন কিভাবে? কারণ আমার আব্বু অনেকবারই মানে ছেড়ে চলে যায়, বাট আমাদের কারণে আর আমার কারণে বেসিক্যালি, কারণ আমার আব্বু মানে আমি হচ্ছে বংশের সবার ছোট, প্লাস হচ্ছে ফ্যামিলিতেও সবার ছোট। তো আমার ফ্যামিলিতে মানে সব থেকে যদি ছোট মেয়ে থাকে সেটা হলাম আমি, আর আমার আব্বু হচ্ছে আমার মানে সব থেকে আমাকে বেশি ভালোবাসে। তো আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে এই কারণেই হচ্ছে অনেকবার চলে আসছে আমাদের লাইফে। আচ্ছা আপু, আপনার কি এর আগে কি বিয়ে হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এরকম ছেলে পেলে আপনি ওনার গলায় ঝুলে যাচ্ছে চান? না, এটা কেমন কথা? গলায় কেন ঝুলে যাব? মানে বিয়ের সাথে করে ফেলবেন? আমি জব করি, প্লাস হচ্ছে আমি অ্যাজ এ আর্টিস্ট, তো আমার মনে হয় যে আমার তো ঝুলানোর দরকার নাই। আমার লাইফ পার্টনার যে হবে সে আমার পার্টনারশিপ থাকবো, মানে ও কিছু দেবে, শেয়ার করবে, আমি কিছু শেয়ার করবো, দেন আমরা সংসার শুরু করবো। সবকিছু ধরেন ঠিক আছে, যদি ছেলের টাকা পয়সা একটু কম হয়, টাকা পয়সা না থাকে, না, সেক্ষেত্রে কি? টাকা পয়সা লাইফ ফ্যাক্ট, কারণ কি আমরা ভালোবাসা যতই থাকুক, যখন অভাব আসে ভালোবাসার জানালা দিয়ে পালায়। আচ্ছা, আমি এটা ছোট থেকে দেখে আসি, আমি হচ্ছে সব শৌখিনীতা দিয়ে বড় হয়েছি, গরিবের মেয়ে হতে পারি, বাট লাইফ স্টাইল গরিবের না। আচ্ছা আচ্ছা আপু, কোনো বিবাহিত ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, যাদের বউ মারা বিবাহিত গিয়েছে? ছেলে হইলে সমস্যা নেই, বাট ভালো হতে হবে, মনটা ফ্রেশ হতে হবে। আচ্ছা, কোনো বিবাহিত ছেলের বাচ্চা কাচ্চা আছে, এখন আপনি কি না, বিয়ে আমার তো করবেন? বাচ্চা খুবই ভালো লাগে, যদি বাচ্চা এরকম হয় যে বাচ্চাগুলি কিউট কিউট, আমি ওদেরকে পেলে বসে বড় করব, যদি আমাকে ফিউচারে আম্মু বলে আর কি। মানে আপনাকে আম্মু বললে আপনাকে মানে বড় করবেন, সুন্দর করে আদর হ্যাঁ করবেন? হ্যাঁ। তাহলে যাদের বাচ্চা কাচ্চা আছে, দ্রুত আপুর সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আপু, আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম মুসাম্মদ আয়েশা মান্নান, এমনিতেই সব জায়গায় আয়েশা মান্নান দিয়ে সার্চ দিলে পাবে। আপু, আপনি এত স্মার্ট কেন? যেমন এই যে দেখেন, খুব সাজুগুজু, ভিতরে আবার প্যান্ট পরে আসছেন, আবার উপরে আবার আপনি বুরকা আমার পরে প্যান্ট আসছেন, কোথা থেকে দেখলেন? এত স্মার্ট কেন আপনি? আজকে এই যে মেলায় কি করেন? আমি অনেকগুলো কোম্পানিতে, আমি সেই ছোট্ট থেকে জব করি, 10 বছর বয়স থেকে আমি একা একা মানে জব করি। ফ্যামিলিকে আমি মানে কিছু দেই না, বাট যখন আমার ইচ্ছা হয় আমি দেই। এখন হচ্ছে ফ্যামিলি আমার উপর খুবই স্যাটিসফাইড, আমার ফ্যামিলি আমার জন্য এখনো কান্না করে। যে বাড়ি থেকে আসলাম, মানে আমার আম্মু কান্না করতেছিল, যে বলতেছিল কি যে মা ঢাকায় ভালো মতো থাকিস, কারোর সাথে ঝামেলা করিস না, গ্যাঞ্জাম করিস না। আমি একটু গুন্ডি টাইপের, তো মানে ছেলেদের একটু মানে মেয়েদেরকে যদি একটু অসম্মান করে না, আমি মারামারি শুরু করে দেই। এখন কি ঢাকা শহর আসছেন কি আপনার চাকরির খোঁজে, নাকি আপনি একটা বিয়ে বসতে চান, ভালো ছেলে খুঁজতে আছেন? আসলে কি ঢাকা শহরে আসছি আমি গ্যাঞ্জাম করতে। গ্যাঞ্জাম করতে? মানে আপনার গ্যাঞ্জাম করে এতই পছন্দ? আসলে কি আমার লাইফ স্টাইলটা অন্যরকম, আর আমি সব সময় পজিটিভ থিঙ্ক করি, নেগেটিভ আমার একদমই পছন্দ না। যারা নেগেটিভ ছড়ায় তাদেরকে আমার ভালো লাগে না, তাদেরকে মেরে ফেলার ইচ্ছা। আপু, আপনাকে কোনো ছেলে বিয়ে করতে গেলে তার কি কি ডিমান্ড লাগবে? ডিমান্ড মানে কি আপনার একটা ডিমান্ড করবেন যে আমাকে বিয়ে করতে গেলে এটা লাগবে সেটা লাগবে, কি লাগবে আপনাকে বিয়ে করতে গেলে? ডিমান্ড কিছু লাগবে না, জব করবে বা যেটাই করুক, বিজনেস করুক। কালো ছেলে এসে যদি বলে যে আপু আপনাকে বিয়ে করতে আমার চাই? তো কালো ছেলে অনেক পছন্দ, কারণ কি কালো রং কোরআনের আয়াত, আর সাদা হচ্ছে কাফনের কাপড়। তো আমার কাছে দুই রঙই ভালো লাগে, কারণ কালো মানুষের মন ভালো হয়, এটা কিন্তু ভুল কথা, আসলে সবার মন একরকম না, আবার সাদা যারা ফর্সা তাদেরও আবার এক না। আচ্ছা আচ্ছা আপু, লাস্ট একটা প্রশ্ন করে আসলে রেখে দেবো, সেটা হচ্ছে যে আপনার দেখলাম যে আপনার যে মুখের মধ্যে যে ঠোঁটের মধ্যে এটা কি লাগাইছেন? এটা একটা আর্ট, এটা একটা দেখলাম স্ন্যাপচ্যাটের ফিল্টার মনে করতে পারেন। তারপর হচ্ছে ডান চোখের নিচে দেখলাম একটা লাভ, এটা কি ফেক নাকি রিয়েল? এটা ফেক। ফেক? এটা হচ্ছে আমি অ্যাজ এ না, মেকআপ, ছেলেদেরকে মানে আমি
ছোট থেকে মেকআপ করি তো মানে আমি সব নিজে নিজেই শিখেছি, তো আমি হাজার পদে রান্না পারি, তারপর মেকআপ করতে পারি, চুল হেয়ার কাট থেকে শুরু করে মানে একটা মানুষকে পুরোপুরি সাজানো, একটা ছেলেকে পুরোপুরি ঠিক করা, এগুলি সব আমার অভিজ্ঞতা আচ্ছা, আছে। কি ভালো পাক করতে পারেন যে খেলে মানুষ আমি ভালো সব থাকবে? থেকে গরুর মাংস আর ডাল আর হচ্ছে ওই যে খাসির মাংস, মাটন আর কি, এগুলি আমি অনেক ভালো রান্না করতে পারি। তারপর আমি পোলাও রান্না শিখেছি, জর্দা পোলাও, তারপর ফিরনি, দই, রসমালাই, এভরিথিং, মানে যে কোনো রান্না যদি আমাকে বলে, পিৎজা, বার্গার, সব পারেন? সব পারি। যাই হোক, তাহলে আপনাকে যে বিয়ে করবে সে খুব খুশ থাকবে এবং ভালো ভালো খাবার খেতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন শুধু করি। বাজার করে আনবে।